সারাদিনের দুঃখ, সারাদিনের ক্লান্ত সব কিছু ভুলিয়ে যায় যখন বাচ্চার মুখত একটু হাসি দেখতে পায়। তো আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই ভালো আছো। আল্লাহর অশেষ রহমতে এবং তোমাদের দোয়া ও ভালোবাসায় আমরাও না বেশ ভালো আছি। তো আজকে আমি চলে আসলাম সকাল সকাল, তো এক কাপ চা আর একটু মুড়ি নিয়ে। তো আজকের ভিডিওটা এখান থেকে আমি শুরু করলাম। তো বন্ধুরা, তোমরা দেখতেই পারছো আমি আর বাবা একটু চা খাওয়ার জন্য বসে পড়ছি। তো তোমরা দেখতেই থাকো। তো সকাল সকাল কিন্তু ঠান্ডা দিনত মুড়ি খেতে বেশ ভালো লাগে। তো বাবা শুদ্ধ আমি চা খেতে খেতে তো ভাবলাম যে না, এভাবে করে চা খেলে অনেকটাই দেরি হবো। আর বাবার আব্বা কিন্তু দোকানে গেছে, আর আজকে রোদ উঠছে কিন্তু আমি কাম করতে দেরি হয়ে যাবো। তো তার জন্য চাগুলো আজকে আমরা ভিজি খেলাম 2 মাস। আর যেহেতু বাবার কাজ আর আমারও কাজ, তো তার জন্যই মুড়িগুলো ভিজি খেলাম। তো ভিজি খাওয়ার পরে কামগর মধ্যে লাগি হচ্ছি। তো তোমরা দেখতেই পারছো এই যে আমি কাম করা শুরু দিছি, কারণ রোদ উঠছে। সকাল সকাল কাম না করলে তো রোদ আবার পাওয়া যাবে নয়। এটা বড় গরম দিন নমাই যে রোদ গেলে বিকালে ধুয়ে দিলে বিকালেও শুকাবো। এটার ঠান্ডা দিন, শীতকাল প্রচুর ঠান্ডা। তো অনেক টানা 20 দিন ধরে রোদ নাই, আজকে প্রচুর রোদ উঠছে। তো তার জন্যই ভাবলাম যে আজকে রোদের কামগুলোই আগে চটভট করে করি নেই। তো কাপড়গুলো আমি ধুবে যাম। তো তারপরে দেখতে পেলাম যে বেড়ে ছাগলগুলো বান্ধি দেওয়া হয় নাই। তো তার জন্যই আগে আমি ছাগলগুলো বান্ধি দেওয়ার জন্যই গেলাম। তো কারণ এইগুলো আগে পেট না ভরলে তো কাপড় ধরে তো শুকাবেন না, কেন শুকাবই অবশ্যই। তো আগে কিন্তু ছাগলের পেট ভরানি দরকার। তো তার জন্য আগে যেমন খাওয়া লাগে তো তেমনি ওদেরও খাওয়া লাগে। তো ছাগল না আমি ছাগল বানিয়ে দিয়ে আসার পরে তোমরা দেখতে পারছো ছাগলের খেটের যাগুলো আছে ওইগুলো আমি নাড়ি দিব, কারণ ওইগুলো না শুকাইলে আবার ওদের রাতের মধ্যে ওরা শুতে পাবেন নয়। তো তার জন্য ওইগুলো আমি নাড়ি দিয়ে আমার কামর মধ্যে আমি লাগি করলাম। তো তোমরা দেখতে পারছো বাবা কিন্তু অনেকটাই দুষ্টুমি নাগাইছে। তোমরা দেখতেই পারলে এই যে ওই অনেকটাই দুষ্টুমি করে আমার সাথে। আমি ওর সাথে পাইয়ে নে। আর ঘড়ির বাজে প্রায় 9টা। তো 9টার মধ্যে তোমরা দেখতেই পারছো আমার কাম কাজ কিন্তু অমনে আছে সবগুলোই। তো এতে কাপড়ও ধোয়া আছে কিছু। তো ভাবলাম যে আগে ঘরটা একটুখানি গুছিয়ে নিয়ে আমি কাপড়গুলো ধুয়ে যাই, কারণ ঘর এলোমেলো থাকলে ভালো লাগে না। তো তার জন্যই কাপড়গুলো ধোয়ার আগে আমি একটুখানি ঘরটা গুছিয়ে নিবে নিচ্ছি যাতে ভালো লাগে। তো তার জন্যই এইটা ভাবি আমি ঘরের কামগুলোই আগে গুছিয়ে নিবে নিচ্ছি। তো ঘর গুছানি না থাকলে কিন্তু মনটা অনেকটাই খারাপ হয়ে থাকে। তো না জানি কখন এইগুলো কাম করা লাগবো, কখন হব। তো তার জন্যই আগে ঘরটা গুছিয়ে থুয়ে গেলে মনটা কিন্তু বেশ ভালো লাগে। আর বাবা একটু বারে বারে বলগুলো চটকা চটকি নাগাইছে, আর আমিও তুলি দিবে নিচ্ছি, আর ওর সাথে হাও করবে নিচ্ছি, আর আমি কামগুলো করে নিবে নিচ্ছি। তো তোমরা দেখতেই পারছো ওর সাথে খেলা করতে করতে কিন্তু আমার কাম করতে বেশ দেরিও হয়, আবার কিন্তু বেশ মজাও লাগে। তো যাই হোক, বাচ্চাদের এইরকম করেই রাহা লাগে। যেহেতু ঠান্ডা দিন আমি তো মাড়িত নামি দিবের পাই, কিন্তু শীতকাল জন্য মাড়িত নামি দেই না। আর এটি আমি বালিশগুলোও নাড়ি দিছি। তো বালিশগুলোও একটু রোদ পেলে তো ভালোই হয়। আর তোমাদের সাথে তো আর দুপুরবেলা কিছু ভিডিও শেয়ার করা হয় নাই। আর বাবার আব্বা বাড়িতে আসি ভাত খাওয়া গেছে, আর এখন বাবাও ঘুমাইছে। তো ভাবলাম যে যেহেতু বাবা ঘুমাইছে আর উনি কিন্তু চেতন থাকলে অনেকটাই দুষ্টুমি করে আর কাম করতে আমার দেরি হয়। তো ভাবলাম যে আগে আমি কাপড়গুলোই গুছিয়ে নিই। তোমরা দেখতেই পাচ্ছ বেশ কোন কাপড় অনেকটাই মেলাগুলো। তো তার জন্যই ভাবলাম যে বাবা ঘুমাচ্ছে, তো এই ফাঁকে আমি কাপড়গুলো গুছিয়ে নিই। তো ওইটা ভাবি আমি কাপড়গুলো কিন্তু তুলে নিয়ে আসলাম। আর যেহেতু একটু একটু রোদ আছে, তো রোদ থাকতে কিন্তু কাপড়গুলো গুছিয়ে নিলে বেশ ভালো লাগে। তো তোমরা দেখতেই পারছো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি প্রায় কাপড়গুলো গুছিয়ে নিবে নিচ্ছি। তো তোমরা দেখতেই পারলে এই যে আমার শাশুড়ি মায়ের, আমার বাবার আব্বার সবার কাপড় একটাই করে নিয়ে আসছে আমি তুলি, যেহেতু বাবা ঘুমাচ্ছে। তো তার জন্যই তো তোমরা দেখতে পারলে তোমাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু কাপড়গুলো বেশ গুছিয়ে নিলাম, আর বালিশগুলোও একটু আমি ভরিয়ে নিব। তো বাবা এলাও ঘুম থেকে উঠে নেই। তো ভাবলাম যে এই ফাঁকে আমার যেগুলো কাম আছে বদবাহি, তো ওইগুলোই আমি করি নাই। তো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু কামগুলো বেশ সুন্দর করে গুছিয়ে গুছিয়ে করবে নিছি। তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাইও। না জানি আমার ভিডিও কেন ভিউজ উড়ে না, একটা ভিউজও উড়ে না। তো যাই হোক, ইনশাল্লাহ দোয়ায় আল্লাহ যেদিন চাবো অবশ্যই ভিউজ উঠবো। আর তোমরা দেখতে পাচ্ছ ঘড়ির প্রায় কিন্তু 2:45 থেকে 3টে বাজি গেল। তো তোমরা দেখতেই পারছো এই যে আমি কিন্তু কামগুলোই করবে নিচ্ছি। তো তখন থেকে তো তবুও শেষ হয় না, আরেকটি বাবা উঠছে। তো বাবা উঠছে, এখন বাবাকে নিয়ে আমার কাম কাজগুলো করা নেব এদ্রেজুল্লা। তো এই যে তোমরা দেখতে পারছো বসি থুয়ে কিন্তু আমি এই যে কাম করার স্টেপ লাগিয়ে করলাম। তো তোমরা দেখতে পারলে ওই কিন্তু আমার আগে আগে এসে আর দুষ্টুমি অনেকটাই শুরু দিল।
তো যাই হোক ওকে নিয়েই তো আমার সংসার, আমার সব কিছু, হাসি কান্না সব কিছুই ওকে নিয়ে। সারাদিনের ক্লান্ত, সারাদিনের দুঃখ দুরান্ত, কিন্তু ওর একটা হাসি দেখলে আমার সব কিছু দুঃখ দূর হয়ে যায়। তো যাই হোক, তোমাদের সাথে বেশি কিছু বলতে চাই না। তো সময় হলে অবশ্যই বলবো। তো এখন দেখতে পাচ্ছ এই যে আমি কিন্তু চাদরটা কি সুন্দর করে আমি বিছি নিব। তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি কিন্তু বেশি হতে বিছি দিয়ে দিয়েছি। আর ওই পাশে মানে এইটা আছে, বালিশটা আছে, তো ওইটাই আমি এই পাখায় থুয়ে দিলাম। ওর জন্য চাদরটা বিছে নিয়ে অসুবিধে হবে না, তো তার জন্যই। তো বন্ধুরা তোমরা দেখতেই পারলে এই যে আমি কিন্তু বেশ সুন্দর করে চাদরটাও বিছিয়ে দিলাম। আর বালিশগুলো এইভাবে করে রাখি দিব একটু সামনে, যেহেতু একটু পরেই রাত হয়ে যাব। তো ওই জন্যই আমি একটু থুয়ে দিলাম। আর এখনকার যেহেতু দিন শুরু রাত বড়, তো সন্ধ্যেবেলায় মানে অনেকটাই মানে রাত হয়ে যায়। তো তোমরা দেখতে সবাই তো জানো যে শীতকালের মধ্যে এইরকম রাত বড় দিন শুরু। তো যাই হোক, তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমার কাম প্রায় গুছিয়ে হচ্ছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এই যে এখন কম্বলগুলো আমি ভাঁজ করবে নিচ্ছি। কম্বলগুলো আজকে আমি রোদর দিছিলাম। তো যাই হোক, এখন তুলে নিয়ে আসা হচ্ছে। তো আজকের মতো এই পর্যন্ত রইল। আসসালামু আলাইকুম, খুদা হাফেজ।